মানুষকে কাকে মানুষ বলবো বাবা? যার মান আর হুঁশ রয়েছে সেই হলো মানুষ। কিন্তু আজকালকার বাবারা বলতে পারবেন মান আর হুঁশ মানুষের আছে কি বাবা? আছে? আছে মান আর হুঁশ আছে? জানো বাবা, ছোট্ট ঘটনা বলি। একটা মাত্র সন্তান, বাবা নেই। মা লোকের বাড়ি কাজ করে ছেলেকে খাইয়ে বড় ডাক্তার বানালো। যখন ডাক্তার হয়ে গেল, তার বড় হয়ে গেছে, বিয়ে শাদী হলো। আর মাকে তখন কোথায় ঠাঁই হলো জানো? বৃদ্ধাশ্রমে। বড় ফ্ল্যাট কিনলো, এত রোগ রইল, কিন্তু মায়ের জন্য একটুখানি এক কোণেও জায়গা হলো না। এক কোণে জায়গা হলো না মা। ছেলে আজ যখন জন্মদিন, প্রত্যেক বছর মা লোকের বাড়ি কাজ করে করে পয়সা জমিয়ে জমিয়ে ছেলের জন্মদিনে একটু হলেও মা পায়েস করে ছেলের মুখে দিত। আজ যখন ছেলের জন্মদিনের কথা মনে পড়ল, মা বৃদ্ধাশ্রমে বসে বসে বলছে, বাবারে আজ তোর ফ্ল্যাটে কত লোকজন, কত লাইটিং দিয়ে না সাজিয়েছিস বাবা। আজকে দিলে আমি যদি ঘরে থাকতাম, একটুখানি পায়েস বানিয়ে তোর বদনে দিতাম বাবা, তোর বদনে দিতাম। এত বড় বড় দামি দামি জিনিসপত্র, আসবাবপত্র সব ঘরের মধ্যে জায়গা হলো, আর আমার এখন একটু জায়গা হলো। আমি দূর থেকে তোকে আশীর্বাদ করি বাবা, তুই ভালো থাকিস, তুই বড় হ, আরো বড় ডাক্তার হ। পৃথিবীতে মানুষ বলে আর কেউ নেই বাবা, মান আর হুঁশ সব চলে গেছে। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিও না, ব্যথা দিও না। মুছে দিল না, মুছে দিল না, আমি আমার মানুষ পেলাম না রে, আমার মানুষ পেলাম না রে, যে আমার দেখা দিল না।
মান আর হুঁশ, যার মান আর হুঁশ রয়েছে সেই হলো মানুষ। মানুষ পৃথিবীতে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে বাবা। কেউ ভাবে ব্যাংকে প্রচুর টাকা জমাবো, কেউ ভাবে প্রচুর বিষয় সম্পত্তির অধিকারী হব, কেউ ভাবে ভালো মন্দ খাবো, ভালো ভালো জামা কাপড় পরবো। কিন্তু বাবা গো, মা গো, এই ধন্যপূর্ণ ভারত ভূমিতে কেউ না কেউ আছেন গো, যে শুধু ঠাকুরের কাছে পেতে চায়, ঠাকুর ঠাকুর আমি কিছুই চাই না, আমি যেন নয়ন ভরে শুধু তোমায় দর্শন করতে পারি আর বদন ভরে তোমার নাম গাইতে পারি। আমি সেই পরম ভক্তের কথা আপনাদের কাছে পরিবেশন করব। ওড়িশা রাজ্যের ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামে থাকতে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। ব্রাহ্মণ হলেন হরিসাধন চক্রবর্তী আর ব্রাহ্মণী হলেন হিরণময় চক্রবর্তী। তাদের পরিবার আর একজন ছিলেন বাবা, তাদের একটি মাত্র কন্যা, নাম তার দুর্গা। মাধুকরী করে আনাই ছিল একমাত্র জীবিকা। মাধুকরী করা মানে কি? ভিক্ষে করা, নিজের জন্য নয়, ওই গোবিন্দের সেবা দেবে বলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আনাই ছিল একমাত্র জীবিকা। পদ্মকুটি, রোদ ঝড় বৃষ্টি যা কিছু হতো সবকিছু গৃহের মধ্যেই পড়তো। তা সত্ত্বেও কিন্তু তারা পরম সুখে শান্তিতে বাস করতে লাগলো। আপনাদের প্রশ্ন জাগে যে রোদ ঝড় বৃষ্টি সবই যদি গৃহের মধ্যে পড়লো, তাহলে তারা কেমন ভাবে সুখে শান্তিতে বাস করতে লাগলো? শাস্ত্রে কি আছে জানো মা? সুখের জন্য যে প্রেম হয় তাকেই বলে কাম, আর কৃষ্ণেন্দ্র সুখের জন্য যে প্রেম হয় তাকেই বলে প্রেম। ব্রাহ্মণে কুড়ে ঘরের এক ধারে গোপীনাথকে রেখেছে, আর প্রতিদিনই গোপীনাথকে সেবা দেয়, আর সেবাদি প্রসাদ নিজেরাই গ্রহণ করে। এইভাবে বাবা তাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে দুর্গার বয়স হয়েছে 5 বছর। সে দেখে যে বাবা দূর দূর গ্রাম থেকে মাধুকরী করে এনে সেই মাধুকরী বস্তুগুলো মায়ের হাতে তুলে দেয়, আর মা সেগুলো রন্ধন করে ওই গোপীনাথের সেবা দেয়। একদিন দুর্গা দেখছে মা কিভাবে ঠাকুরকে সেবা করছে। মাকে বলছে, ও মা, মা কি হয়েছে? আজ আমি ঠাকুরকে সেবা দেব। মা বলছে, না রে মা, না, তুই এখন ছোট আছিস, কোনো কিছু ভুল হয়ে গেলে তুই যে ঠাকুরের কাছে অপরাধী হয়ে যাবি, তার চেয়ে বড় তুই এক কাজ কর, তুই বড় হ, বড় হয়ে তুই প্রতিদিন ঠাকুরকে সেবা দিবি। বলে, না মা, আজ আমি ঠাকুরকে সেবা দেবই দেবই দেব। মেয়ে আমার জেদ ধরলেন, মা আমার বাধ্য হলেন। এভাবে সে প্রতিদিনই ঠাকুরকে সেবা দেয়। একদিন বাবা মেয়েকে ডেকে বলছে, আচ্ছা মা শোন তো, মা শোন, কি হয়েছে বলো? আচ্ছা, তুই তো প্রতিদিন ঠাকুরকে সেবা দিস। বলে, হ্যাঁ। তা তুই ঠাকুরের কাছে কি চাস? কি মায়েরা, আমি মায়েদের কাছে একটা প্রশ্ন করি। সকালবেলা এদিকের মায়েরা কি গল্প করছে? না না, কেউ গল্প করে না। আচ্ছা, কানে এলো একটু, যাই হোক। আপনারা সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে পুজো করতে জানতো মায়েরা? জানতো? ঠাকুরের কাছে কিছু চান? চান না? কি চান? আমার স্বামীর মঙ্গল হোক, সন্তানের মঙ্গল হোক, তোমায় জোড়া জোড়া মালসা দেবো, ওই যে ঠাকুরের ভোগ দেবো। মানত করি না, ঠাকুর আমার ছেলে ডাক্তার বানিও, ইঞ্জিনিয়ার বানিও, তাহলে তোমায় জোড়া জোড়া মালসা দেবো, জয় নিতাই। আর যদি না দাও, যদি না ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, তাহলে তোমায় কিচ্ছু দেবো। আপনারা চান না, আমি চাই। সকালবেলা স্নান করে যখন ঠাকুর ঘরে যাই না, তখন ঠাকুরের কাছে এইসব চাই। ভগযুক্ত বান, যিনি ষড় ঈশ্বরের মালিক, তিনি হলেন ভগবান।
যখন পুজো টুজো পড়ে গ্রামের মধ্যে ফল টল আমরা কিনতে যাই তো দেখবেন কলার জোড়া যদি 4 টাকার জায়গায় বলে 6 টাকা, দূর বাবা 4 টাকা হয় তো দাও, নতুবা নেব না। আমরা দর কষাকষি করে কিনি। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, যদি সারাদিন বাইরে থাকি, যদি বলে বাবা আমার জন্য খাবার এনে তো, তখন আপনি যদি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে যান ছেলের জন্য, কমাতে পারবেন? সেখানে তো একদম ফিক্সড করা থাকে রেট, 10 টাকা পিস, 12 টাকা পিস লেখা থাকে না বাবা? আপনি বললেও কিন্তু তারা কমাবে না। আর ভগবানের যখন জন্য কিছু কিনতে যাই ফলমূল, তখন দূর বাবা একটু কম করো না, একটু কম হবে না? জয় নিতাই, অপরাধ নেবেন না। ভগযুক্তবান যিনি সারা ঐশ্বর্যের মালিক, তিনি হলেন ভগবান। ইংরেজরা ভগবানকে কি বলেন? জি অলি গো, জি থেকে জেনে তার অর্থ যিনি সৃষ্টি করেন, ও থেকে অপরাকারে যিনি পালন করেন, আর দুই থেকে বেশটার অর্থ যিনি ধ্বংস করেন। ফলে যিনি সৃষ্টি করেন, যিনি পালন করেন, যিনি ধ্বংস করেন, তিনি হলেন সেই ভগবান। আর সেই ভগবানের প্রতি এত সুন্দর ভালোবাসা, এই ভালোবাসা দেখে না ভগবান আমার হাসেন। কখন জানেন? দুটো কারণে ভগবান হাসেন। দুটো কারণে। প্রথমত, রোগী মারা যাবে অথচ ডাক্তার বলছে আমি বাঁচিয়ে দেব। তখন ভগবান শুনে নারদকে বলছে, নারদ এই ডাক্তারের মোবাইল নম্বরটা জোগাড় করো তো, কোথায় কোথায় চেম্বার করে দেখো তো। ভগবান বলছে, কেন বলছে বাবা? বলছে ও বলছে আমি রোগীকে বাঁচিয়ে দেব। আরে রাস্তায় আস্তে আস্তে আমি যদি তোকে তুলে নিই, তাহলে তুই কি করে রোগীকে বাঁচাবি? কি বাবা, ভগবান যদি আমাকে মেরে দেয় তো আপনার সাধ্য আছে আমাকে বাঁচানো? এই কথা শুনে ভগবান হাসেন। কলকাতায় আমি যেখানে থাকি কাছাকাছিতেই একটা নার্সিং হোমের কথা বলছি বাবা, একটা সত্য ঘটনা। রোগী অলরেডি মারা গেছে, বাড়ির লোক জানতো। এখানে ওইসব হয় জানতে পেরেই ওরা এটা ইচ্ছা করেই করেছিল যে রোগীকে যখন ভর্তি করলো, ডাক্তার বলছে এক্ষুনি আইসিইউতে ভর্তি করতে হবে, 2 লাখ টাকা জমা করুন, অপারেশন করতে হবে। রোগীর বাড়ির লোক সব তো জানে, জেনে শুনেই 2 লাখ টাকা এন্ট্রি করে দিল। কিছুক্ষণ পরে বলছে রোগী মারা গেছে। আর রোগীর বাড়ির লোক যায় কোথায় বাবা? কারণ তারা তো অলরেডি আগে থেকে জানতো রোগী মারা গেছে। এখানে হয় এরকম টাকা নেয় জানতো বলেই ওরা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য এই ঘটনা ঘটেছিল। এখনকার মানুষের মান হুঁশ আর নেই বাবা, মান হুঁশ কিছুই নেই। আর একটা কারণে ভগবান হাসে। ভাই ভাই যখন সম্পত্তি নিয়ে মারামারি করে, তখন ভগবান হাসেন। তাহলে আপনাদের প্রশ্ন জাগে যে কোনো একটা কারণে ভগবান দুঃখ পান, যেমন হাসেন তেমনি দুঃখ তো পান। কবে বলুন তো? আর কয়েকদিন পরে, এই মাসেই আছে জামাই ষষ্ঠীর দিন। অপরাধ নেবেন না বাবা। বাড়িতে নতুন জামাই আসবে গো, গিটলি কপ্পাতে রেখে বলছে এই যে বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী হবে, বুঝেছ? ওই কামার পুকুর থেকে জয়নি, তাই অপরাধ নেবেন না। 2 কেজি রেয়াজি খাসির মাংস না, রাধে রাধে। আর ভগবানের জন্য 50 নকুল দানা, নকুল নয় নকুল দানা। বাতাসাও জোটে না, অনেক বাড়িতে আছে বাবা, বাতাসাও ভগবানের জোটে না, নকুল দানা দেয়। জয়নি, তাই অপরাধ নেবেন না। বাড়িতে দেখবেন 3-4টে পদ না হলে সেবা হয় না, খাওয়া যায় না। আর ভগবানের জন্য 2টো নকুল দানা, তাও দিতে দিতে বাবা দুপুর গড়িয়ে যায়। এত সংসারে ব্যস্ত আমরা যে ভগবানের সেবা দিতে দিতে দুপুরে 2টো গড়িয়ে যায়। এই কারণে ভগবান হাসে, আর এই কারণে ভগবান দুঃখ পায়। বাবার কথা শুনে দুর্গা দাসী অবনস্তকে দাঁড়িয়ে রইল। সে জানেই না যে ঠাকুরের কাছে কি চাইতে হয়। তাই বাবাকে বলছে, বাবা তুমি আমায় বলে দাও না আমি ঠাকুরের কাছে কি চাই। মারে, এই মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর না। এ জীবনে আমার তো হলো না মা। তুই যদি পারিস তো ঠাকুরের কাছে সেই বল চাস, তুই যেন প্রাণের ঠাকুরের শেষে জগন্নাথকে নয়ন ভরে দর্শন করতে পারিস।
চা যেন ভগবান শ্রী জগন্নাথ দেবকে নয়ন ভরে দর্শন করতে পারি। বাবার কথা শুনে ঠাকুরের কাছে বসে বলছে, ঠাকুর বাবার কথা যেন সত্য হয়, আমি যেন প্রাণের ঠাকুর শ্রী জগন্নাথ দেবকে নয়ন ভরে দর্শন করতে পারি। এই সংসারে আবদ্ধ হয়ে আমি যেন না তোমার কথা ভুলে যাই ঠাকুর, আমি যেন না তোমার কথা ভুলে যাই। তাই ঠাকুরের কাছে বসে বসে গাইছে, मेरो जीवन जते जाता प्रभु जी प्रभु जी सुंदर मनोहर दर्शन सुंदर मनोहर दर्शन आशा मेरा आशा माया तुम्हारे भूल गए जिसने नीरन रोए आशा मेरा आशा माया तुम्हारे भूल गए जिसने नीरन रोए आशा मेरा आशा माया तुम्हारे भूल गए जिसे नीरन रोए आशा मेरा आशा माया तुम्हारे भूल गए जिसे नीरन रोए बिनते देखते देखते दुर्गार बयस हलो 12 मास। একদিন দুর্গাদাসীর মাতা দুর্গাদাসীর পিতাকে ডেকে বলছে, এই যে বলি দেখতে দেখতে মেয়ের যে বিয়ের বয়স হলো, একটা ভালো পাত্রের সন্ধান করে মেয়েকে বিয়ে দিতে হবে তো। কি বাবা, বাড়িতে মেয়ে থাকলে মায়েদের চিন্তা হয়, বাবাদের চিন্তা হয়, তা ভালো পাত্রের সন্ধান করে মেয়েকে বিয়ে দিতে হবে না। তাই দুর্গাদাসীর মায়ের কথা মতো দুর্গাদাসীর পিতা বেরিয়ে পড়লেন পাত্রের সন্ধানে। পাশের গ্রামে একটা সুপাত্রের সন্ধান পেলেন, ব্রাহ্মণ পরিবারের সন্তান।
বাড়িতে গোপীনাথজির মন্দির রয়েছে, পরিবারে স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ি বর্তমান। তাই যেমনটি চেয়েছিলেন বাবা মনের মতোই পাত্র পেলেন। তাই আর দেরি না করে ওই বাড়িতেই মেয়েকে বিবাহ দিলেন। দুর্গা মা আজ পিতা মাতাকে ছেড়ে স্বামীর সংসার করছে। মায়ের চলা কথাবার্তা সবকিছুর পরিবর্তন হলো, কিন্তু মায়ের আমার ভক্তির কোনো পরিবর্তন হলো না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভক্তি কত প্রকারের আছে বাবা, কত প্রকারের ভক্তি আছে গো। নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চনা, পাদ্যসেবন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। এছাড়া আছে আরো দুটো বাবা, সে দুটো কি? পাকা ভক্তি আর কাঁচা ভক্তি। পাকা ভক্তি কারা? এই আপনারা এই গরমের মধ্যে বসে এত রাত জেগে কৃষ্ণ কথা হরি কথা শুনছেন, আপনারা পাকা ভক্ত। আর কাঁচা ভক্ত কারা জানেন? এই যে আমরা কজন এখানে আছি কাঁচা ভক্ত। কেন বলুন তো? কত দূর থেকে এসেছি। কেন এসেছি? পয়সা দেবে বলেছি বলেই তো এসেছি। কি বাবা এমনি আসতাম না। যদি বলতো বর্ণালদি তুমি আমাদের গ্রামে এসো, এসে একটু গান শুনিয়ে চলে যাও, টাকা পয়সা দিতে পারবো না, আসতাম না। টাকা দিয়েছে বলেই কিন্তু, তাই জন্য আমরা কিন্তু কাঁচা ভক্ত, আপনারা কিন্তু পাকা ভক্ত। দুর্গা দাসী পাকা ভক্ত। কেমন ভাবে? সে সংসারে যতই আবদ্ধ থাকুক না কেন, ওই প্রভুর চরণ ছাড়া সে আর কিছুই চায় না, কিছুই চায় না। দুর্গা দাসীর স্বামী ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণদের কাজ কি? যজমানদের গৃহে গিয়ে গিয়ে পূজা অর্চনা করে পূজা অর্চনা করে যখন বাড়ি ফিরত বাবা, বড় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, বড় ক্লান্ত হয়ে দুর্গা মা কি করতেন? স্বামীর পদ যুগল মার্জনা করতেন, অর্থাৎ পদ সেবা করতেন, পা টিপে দিতেন। পদ সেবা করতে করতে, প্রভুর কথা চিন্তা করতে করতে একদিন ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে পড়ল। আর ঘুমের ঘরে এক স্বপ্ন দেখল। নিশি কালে দুর্গা দাসী দেখে স্বপ্ন। নিশি কালে দুর্গা দাসী দেখে রে স্বপ্ন। নিশি কালে দুর্গা দাসী দেখে স্বপ্ন। দুর্গা দাসী চলিছে জগন্নাথ দর্শনে। দুর্গা দাসী চলেছে না দর্শনে। দুর্গা দাসী চলিছে জগন্নাথ দর্শনে। দুর্গা দাসী চলিছে মনে মনে ভাবে মনে মনে ভাবে
দুর্গাদাসীর এই ভাবধারা দুর্গাদাসীর স্বামী বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন দুর্গাকে বেশি দিন এই সংসারে বেঁধে রাখা যাবে না। কেন? কারণ তার মন প্রভুর জন্য কাঁদছে। তাকে এই সংসারে বাঁধতে গেলে বাবা মায়া জালে বাঁধতে হবে। মায়া জালে, মায়া কথার অর্থ কি বাবা? মায়া কথার অর্থ কি? অন্ধকার। মায়া কত প্রকারের আছে? 3 প্রকারের মায়া আছে। মায়া, মহামায়া, যোগ মায়া। 3 প্রকারের মায়া, মায়া, মহামায়া, যোগ মায়া। মায়া কাকে বলবো? যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম তখন মায়া এসে গ্রাস করলো। মায়ার কবলে পড়ে আমরা সবকিছু ভুলে গেলাম। এটা হলো মায়া। মহামায়া যখন আমরা সংসার জীবনে পদার্পণ করি সেটা হলো মহামায়া। আর যোগ মায়া যখন গর্ভে সন্তান ধারণ করি মা আর একটা মায়া এসে যোগ দেয়, এটাকে বলে যোগ মায়া। তাহলে মায়া, মহামায়া, যোগ মায়া। রামকৃষ্ণদেবের শিষ্যরা রামকৃষ্ণদেবকে বলেছিলেন, ঠাকুর মায়া কি? বলে মায়া কি আমি তোদের বলতে পারবো না, তোদের চোখে দেখাতে পারি। বলে তোরা দেখবি? বলে হ্যাঁ দেখবো। বলে তাহলে গামছা পর। বলে গামছা পরে মায়া দেখতে যাব? কি বাবা, গামছা পরে মাঠে ঘাটে যায় তাই না? তো গামছা পরে মায়া দেখবো? ঠাকুরকে প্রশ্ন করছে, আচ্ছা ঠাকুর মায়া দেখতে গেলে গামছা পরতে? বলে হ্যাঁ, গামছা পরলে তবে তোকে মায়া দেখাবো। বলে ঠিক আছে। বলে দেখবি? বলে হ্যাঁ। তা গামছা পরলো, নিয়ে গেল কোথায়? আপনাদের এই চাষের জমি আছে না, আমাদের ওদিকে ভেড়ি বা আল বলে বাবা। বর্ষাকালে অনেকে ওখানে মাছ ধরার যন্ত্রপাতি, সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, ওই দেখ কি এমনি মহামায়ার মায়া দেখছো কি কুহা করে। দেখছো কি কুহা করে। ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীব কি জানিতে পারে। ব্রহ্মা বিষ্ণু চৈতন্য, ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীব কি জানিতে পারে। দেখছো কি কুহা করে। বিলের মাঝে ঘুরে পাতে মেঘ প্রবেশ করে তাতে। বিলের মাঝে বিলের মাঝে ঘুরে পাতে মেঘ প্রবেশ করে তাতে। বিলের মাঝে যাতায়াতের পথ আছে, যাতায়াতের পথ আছে, কোমরের পালা রে তারে। যাতায়াতের পথ আছে, যাতায়াতের পথ আছে, কোমরের পালা রে তারে। মহামায়া হরি হরি করে মহামায়ার মায়া দেখেছে তোমা করে। মহামায়ার মায়া দেখেছে তোমা করে। বিলের মাঝে ধনী পাতা আছে বাবা, মাছ ধরার যন্ত্র সব পাতে না, মিনটাতে প্রবেশ করে। যাতায়াতের পথ আছে তবু মিন পালাতে না।
মাছগুলো যে পথ দিয়ে প্রবেশ করেছিল ইচ্ছা করলেই কিন্তু সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারত, কিন্তু চাঁদের আলোটা জলে পড়ছে, জলটা চিকচিক করছে, সেই আনন্দে মাছগুলো সেখানে খেলা করছে। বাবা, এটা হলো মায়া। আরো পদকর্তা কি বলছে গো, গুটি পোকা আপনার জলে আপনি মরে, গুটি পোকা তাহলে মায়া কথার অর্থ হলো অন্ধকার, অর্থাৎ মাতৃত্বের আসনে বসাতে হবে। কোন মেয়ে যদি সন্তানের মুখে মা ডাক শোনে, সে কখনোই স্বামী সন্তান সংসার ছেড়ে চলে যেতে পারবে না, সে কখনোই স্বামী সন্তান সংসার ছেড়ে চলে যেতে পারবে না। দুর্গা দাসী স্বামী কথা বুঝতে পারলেন, তাই দুর্গা মা কিছুদিনের মধ্যে হলেন মায়ামার গর্ভবতী। মায়ের চলা কথাবার্তা সবকিছুর পরিবর্তন হলো, কিন্তু মায়ের ভক্তির কোনো পরিবর্তন হলো না। কেন মা? কারণ সে যে পাকা ভক্ত, আমার মতো কাঁচা ভক্ত নয় যে সংসারে ভালো মন্দ জিনিস পেলে ওই প্রভুর কথা ভুলে যাব। দুর্গা দাসী যে পাকা ভক্ত, কেমন করি সেই সংসারে যতই আনন্দ থাকুক না কেন, ওই প্রভুর চরণ ছাড়া সে আর কিছুই চায় না, ওই প্রভুর চরণ ছাড়া সে আর কিছুই চায় না। দুর্গা দাসী স্বামী কথা বুঝতে পারলেন, তাই মায়ামার কিছুদিনের মধ্যে হলেন মায়ামার গর্ভবতী। তাই ঠাকুরের কাছে বলছে, ঠাকুরে তুমি কি করলে? একদিকে সংসারের মায়া, তার উপরে গর্ভের সন্তান, এখন আমি কি করি তুমি বলে দাও ঠাকুর। তুমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি যে ভক্তি দাও ভগবান, তুমি যে ভক্তের প্রাণনা, তুমি কেন কেন বুঝছো না ভক্তের এই মনের ব্যথা? বলো ঠাকুর, কেন বুঝছো না? তবে কি আমি তোমার করুণা পাবো না? বলো ঠাকুর, তবে কি আমি তোমার করুণা পাবো না? প্রভু তুমি তো কত দিনে করুণা 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 ভাতের
ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে আর তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আচ্ছা 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 আসলে কি বলুন তো, লীলার মধ্যে সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ 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 ঠিক 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 নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে আর তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ঠাকুর এখন আমি কি করি তুমি বলে দাও। তুমি যে ভগবান সচল কতরু, তুমি যে ভগবান ভগবান, তুমি যে ভক্তের প্রাণনাথ, তাহলে কেন বুঝছো না ভক্তের এই মনের ব্যথা? বলো ঠাকুর কেন বুঝছো না? তাই মনে 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 ঠিক করলেন, না যেমন করি হোক যেমন করি হোক এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমাকে আমাকে গৃহ ত্যাগ করে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। তাই একদিন গভীর নিশীত রাতে মায়ামার গৃহ ত্যাগ করে চলে গেলেন মা। গর্ভের সন্তানকে সাথে নিয়ে এক বস্ত্রে গভীর নিশীত রাতে গর্ভের সন্তানকে সাথে নিয়ে মায়ামার গৃহ ত্যাগ করে চলে গেলেন। কেন? শুধু ভগবানকে পাওয়ার জন্য। কত বড় ভক্ত দেখুন মা, শুধু ভগবানকে পাবে বলে গর্ভের সন্তান এক বস্ত্রে গভীর নিশীত রাতে মায়ামার গৃহ ত্যাগ করে চলে গেলেন। একে একে সকল বাধা অতিক্রম করে গভীর জঙ্গলের মধ্যে এলেন। গভীর জঙ্গল, আশেপাশে কেউ কোথাও নেই, হিংস্র জন্তু জানোয়ার ডাকছে, কেউ কোথাও নেই। সূর্য প্রায় অস্ত চলে যায়, সূর্য প্রায় অস্ত চলে যায়। দুর্গা মা ঠাকুরের কাছে বলছে, ঠাকুর আমি একা নই, গর্ভে আমার সন্তান রয়েছে, তাই তোমার কাছে শুধু একটাই মিনতি, যে গভীর জঙ্গলের মধ্যে তুমি আমায় কোনো বিপদে ফেলো না ঠাকুর, তুমি আমায় কোনো বিপদে ফেলো না। তুমি যদি ভগবান সকল কতর হও, তুমি যদি ভগবানের নাম ভগবান হও, তাহলে তুমি আমাদেরকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। তাই গভীর জঙ্গলের মধ্য দিয়ে মায়ামার পথ চলতে লাগলেন। কত বড় ভক্ত দেখুন, শুধু ভগবানকে পাওয়ার জন্য, শুধু ভগবানকে পাওয়ার জন্য গৃহ ত্যাগ করে চলে গেলেন। আমরা পারবো কি মা? দুর্গা মা যদি পারলো তাহলে আমরা পারবো না কেন? আমরা সংসারে মায়াবদ্ধ জীব, এই মায়ার বাঁধন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না মা, তাই তো? মায়াবদ্ধ জীব আমরা, মায়ের বন্ধন থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। কিন্তু দুর্গা মা শুধু ভগবানকে পাওয়ার জন্য এক বস্ত্রে গভীর নিশীত রাতে গর্ভের সন্তানকে সাথে নিয়ে গৃহ ত্যাগ করে চলে গেলেন। গৃহ ত্যাগ করে চলে গেলেন আর গভীর জঙ্গলের মধ্য দিয়ে মায়ামার পথ চলতে লাগলেন, পথ চলতে লাগলেন। আর ভগবান কোথায় থাকেন মা? কোথায় থাকেন ভগবান? চাণক্য কবি বলেছে, পুষ্পে গন্ধং তিলে তৈলং কাষ্ঠে বহ্নিপয়কৃতং ইক্ষগুরং তথা দেহে পরমাত্মা বিরাজিত। ফুলের মধ্যে যেমন গন্ধ থাকে, তিলের মধ্যে যেমন তেল থাকে, দুধের মধ্যে যেমন ঘি থাকে, আখের মধ্যে যেমন গুড় থাকে, কাঠের মধ্যে যেমন আগুন থাকে, তেমনি জীবদের মধ্যে পরমাত্মা বিরাজ করছেন। তাই প্রত্যেক জীব দেহের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করছেন। তা মায়েরা, আপনারা মন্দিরে পুজো দিতে যান তো, আসেন তো এই মন্দিরে, তা যখন ফল ফল মিষ্টি মিঠাই নিয়ে আসেন, কখনো আলাদা করে নিয়ে আসবেন না। হয় রুমাল, নয় ঝুড়ি, কিছু একটা ঢাকা দিয়ে, নয় শাড়ির আঁচল, অনেকে অনেক রকম ভাবে নিয়ে আসেন। কখনো আলগা করে ভগবানের সেবা দিতে আসবেন না, কারণ আকাশে অনেক পাখি পক্ষ ওড়ে, তাই তো? যদি পাখি প্রস্রাব করে দেয় তাহলে ভগবানের প্রসাদটা কিন্তু আর ভগবানকে দিতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তাই আপনারা ঢাকা দিয়ে নিয়ে আসবেন। মন্দিরে এসে যদি দেখেন মন্দিরের দরজা বন্ধ, তাহলে কি করবেন? 3 বার তুড়ি দেবেন, 3 বার তুড়ি দিয়ে দরজা খুলবেন। দরজা খোলার পর প্রসাদটা নিয়ে মন্দিরে প্রবেশ করবেন।
প্রবেশ করার পরে কি করবেন, প্রসাদটা রাখলেন, রাখার পরে চট করে কিন্তু ভগবানের সামনে আপনারা কিন্তু পেছন ঘুরবেন না, পেছন ঘুরতেন। আপনি প্রসাদটা রেখে আবার আস্তে 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 পিছনে চলে যাবেন, গিয়ে দরজার বাইরে বেরিয়ে তারপরে পিছন ঘুরে আপনি বাড়ি যাবেন, তাই তো? এটাই তো নিয়ম। ভগবানের সামনে কিন্তু পেছন ঘুরতে নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই গভীর জঙ্গলের মধ্য দিয়ে মায়ামার পথ চলছে, আর পথ চলতে চলতে গাইতে লাগে জয় জগন্নাথ জয় তুমি অনাথের নাম, তোমার করুণা পাবো এই মনস্কার, তোমার করুণা পাবো এই মনস্কার। জয় করুণা পাবো এই মনস্কার, তোমার করুণা পাবো এই মনস্কার। জগন্নাথ
ভক্ত যত কঠিন হয় ভগবানও তত কঠিন হয় মা। ভক্ত যত কঠিন হয় না ভগবানও তত কঠিন হয়। ভগবান ভক্তদের পরীক্ষা করে দেখে নিতে চায় যে সে কত বড় ভগবানকে কতটা ভালোবাসে, ভগবানের নামকে সে কতটা ভালোবাসে, ভগবান তা যাচাই করে দেখে নিতে চায়। ভগবানকে পেতে গেলে মা দুটো বাধা অতিক্রম করতে হয়। দুটো বাধা, একটা হলো সংসারের বাধা আর একটা হলো নিজের বাধা। দুটো বাধা, একটা হলো সংসারের বাধা, একটা হলো নিজের বাধা। দুর্গা মা সংসারের বাধা অতিক্রম করে এসেছেন বাবা, কিন্তু নিজের গর্ভের সন্তানের কাছে যে মা আমার বাধা পড়ে আছে। সংসারের বাধা অতিক্রম করেছেন কিন্তু নিজের গর্ভের সন্তানের কাছে যে মা আমার বাধা পড়ে আছে। তাই মায়ের আমার ভীষণ ভয় যে এই গভীর জঙ্গলের মধ্যে যদি সন্তানটি ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে যে তাকে লালন পালন করে তুলতে হবে, তাকে যে মানুষের মতো মানুষ করে তুলতে হবে, নইলে নইলে সবাই যে আমার মাতৃত্বে কলঙ্ক দেবে যে মা হয়ে সন্তানকে লালন পালন করলো না। তাই ঠাকুর তোমার কাছে শুধু একটাই মিনতি, এই গভীর জঙ্গলের মধ্যে তুমি আমায় কোনো বিপদে ফেলো না। তাই দুর্গা দাসীর ক্ষেত্রে শুরু হলো পরীক্ষার পালা। ভগবান পরীক্ষা নিচ্ছে যে তুমি কত বড় ভক্ত। মায়া আমারে সইতে পারে না, মায়া মনে সইতে পারে না, মায়া আমারে সইতে পারে না, মায়া মনে সইতে পারে না। অসহ্য গর্বের যন্ত্রণা মার সহ্য করতে পারছেন না। ঠাকুর গো, ঠাকুর গো, এত করে ডাকলাম, এত করে কাঁদলাম, তবু কি তুমি আমার ডাকে সাড়া দেবে না বলো ঠাকুর? তুমি যে ভক্ত বাচ্চা কল্পতরু, তুমি যে ভক্তি দাও ভগবান, তুমি যে ভক্তের প্রাণনা, তবে কেন বুঝছো না ভক্তের এই মনের ব্যথা? বলো ঠাকুর, কেন বুঝছো না? প্রেম জলে ডাগলে নাকি তোমার কৃপা হয়, প্রেম জলে ডাগলে নাকি তোমার কৃপা জলে ডালে নাকি আমি সকল আশা ছাড়ে ওগো দয়াল হরি চাঁদ
জলে ডাকবে নাকি জলে ডাকবে নাকি জলে ডাকবে নাকি জলে ডাকবে নাকি অসহ্য গর্ভের যন্ত্রণা, অসহ্য গর্ভের যন্ত্রণা। দুর্গমা বুঝতে পারছি যে গর্ভে সন্তান 32টি নারী ছোচন করতে লাগলো। মায়ের গর্ভের কারাগার তার আর ভালো লাগে না, মায়ের গর্ভের কারাগার তার আর ভালো লাগে না। সে আজ এই পৃথিবীর আলো দেখতে চায়। দুর্গা এই কথা বুঝতে পারলেন। ঠাকুর, তোমার কাছে শুধু একটাই মিনতি, তোমার কাছে শুধু একটাই মিনতি, যে এই গভীর জঙ্গলের মধ্যে তুমি আমার সন্তানকে নিয়ে যেও না। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। তাই অসহ্য গর্ভে যন্ত্রণা না সহ্য করতে না পেরে সেই গভীর জঙ্গলের মধ্যে এক বটবৃক্ষের তলায় শয়ন করলেন, এক বটবৃক্ষের তলায় শয়ন করলেন। ধীরে ধীরে তার সকল অঙ্গ অবশ হয়ে গেল। ফুটফুটে একটা সন্তান জন্ম দিলেন। সেই গভীর জঙ্গলের মধ্যে বাবা একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন। আর সেই সন্তানটি মাটিতে পড়ে ওনা 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 করে কাঁদছে। হে ভক্তমণ্ডলী,